আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক সহজ করে চুলায় তৈরি স্পঞ্জ কেক, যেটা সবাই পারবে, বিশেষ করে নতুনদের জন্য। যাদের ওভেন নেই অথবা ওভেন থাকলেও চুলাতে এই রকম সফট এবং স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে প্রয়োজনীয় টিপস বাদ পড়ে যাবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। তার জন্য প্রথমে যে যে উপকরণ লাগবে সেগুলি নিয়ে নিয়েছি। যেমন ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, চিনি নিয়েছি 3/4 কাপ অর্থাৎ পৌনে 1 কাপ। যারা মিষ্টিটা বেশি খেতে চান তারা 1 কাপও দিতে পারেন। এরপর নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। ফ্রিজে থাকলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। নিয়েছি 1 টেবিল চামচ পাউডার দুধ, এতে টেস্টটা ভালো হয়। 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। এই সব কিছু আগেই গুছিয়ে নিতে হবে। এবার একটি বোলের মধ্যে শুকনো উপকরণগুলিকে প্রথমে একবার চেলে নেব, পরে আরও একবার চালবো। একটি চালনির মধ্যে ময়দা, দুধ, বেকিং পাউডার, লবণ নিয়ে ভালো করে চেলে নিয়েছি। অবশ্যই এগুলোকে চেলে নিতে হবে। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার কেকটিকে তৈরি করার জন্য নিয়েছি একটি কেকের মোল্ড। যাদের কেক মোল্ড নাই তারা স্টিলের অথবা সিলভারের বাটিতেও করতে পারবেন। মোল্ডের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার পরে একটি বাটার পেপার বসিয়ে দিয়েছি। বাটার পেপার না থাকলে সাদা লেখার কাগজও দিলে হবে। পেপারটি ভালো করে লাগিয়ে এটিকেও এক সাইডে রেখে দিয়েছি। এরপর একটি মিক্সিং বোলের মধ্যে 4টি ডিম ভেঙে নিয়েছি। এগুলোকে বিট করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটি ইলেকট্রিক বিটার নিয়েছি। আপনারা এর পরিবর্তে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন, তবে এটা দিয়ে করলে কাজটা অনেক দ্রুত হবে, সময়টাও অনেক কম লাগবে। ডিমগুলো প্রথমে কিছু সময় বিট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি চিনি। চিনিটাকে একবারে দিব না, 2-3 বারে দিয়ে বিট করে নিতে হবে। আমি এখানে চিনি গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। কিছু সময় পরে বিটারটাকে বন্ধ করে চুলার উপরে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড রেখে চুলার জালটাকে লো ফ্লেমে রেখে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিলাম। অর্থাৎ কেকটা দেওয়ার আগে হাঁড়িটাকে গরম করে নিতে হবে। এরপর আবারও ডিমগুলিকে বিট করা শুরু করলাম। যতক্ষণ না ফোমের মতো হচ্ছে ততক্ষণ বিট করতে হবে। একভাবে বিট করলে বিটারটা গরম হয়ে যায়, তাই বিটারটাকে বন্ধ করে এই পর্যায়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। তারপর আবারও বিট করে নিতে হবে। একটি স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে কাছিয়ে নিয়ে বিট করে নিয়েছি। দেখুন ঠিক এরকম যখন ফোমি হবে এবং দেখবেন হালকা হয়ে গেছে, তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এভাবে তৈরি করলে কেকটা অনেক সফট এবং স্পঞ্জি হবে। এরপরে চারদিক থেকে কাছিয়ে নিয়ে এর মধ্যে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। ডিমের ফোমের উপরে একটি চালনি রেখে আবারও চেলে নিয়েছি। এভাবে চেলে নিয়ে দুবারে মিশিয়ে নেব, তাই একটি স্প্যাচুলার সাহায্যে আমি হালকা হাতে মিশিয়ে নিয়েছি। আপনারা হ্যান্ড উইস্ক দিয়েও হালকাভাবে মিশিয়ে নেবেন। এই মিশিয়ে নেবার কাজটা হালকা হাতে করতে হবে, কিন্তু খুব বেশি সময় নেওয়া যাবে না, তাহলে ফোমটা বসে যাবে, তখন কেকটা স্পঞ্জি হবে না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্প্যাচুলা বা চামচ যেটা দিয়েই মিশাবেন সেটা যেন একদিক থেকে একইভাবে মিশানো হয়। আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা করেন দেখবেন আপনাদের কেকও অনেক সুন্দর সফট এবং স্পঞ্জি হবে। আশা করি বুঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে চুলায় তৈরি কাপকেকের সহজ রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন ফোমটা কিন্তু একদম বসে যায়নি। আমি 4টি ডিম দিয়ে বড় একটি মোল্ডের মধ্যে করলাম, আপনারা ছোট ছোট 2টি মোল্ডের মধ্যেও করতে পারেন। এভাবে ব্যাটারটাকে ঢেলে নিয়ে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটুখানি সমান করে দিয়েছি। আর এটাও খেয়াল রাখতে হবে
যে পাত্রে ব্যাটারটা রাখবেন সেই পাত্রের অর্ধেকটা পর্যন্ত ব্যাটার দিতে হবে, ভরে দেয়া যাবে না। এরপর বেক করে নেব। তার জন্য আগে থেকে চুলায় একটি হাঁড়ি প্রিহিট করতে রেখেছিলাম, সেই হাঁড়ির মধ্যে সাবধানে বসিয়ে দিয়েছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে একটি পাথর রেখেছি, যাতে করে ভিতরে গরম বাতাসটা বের হতে না পারে। চুলার জালটাকে লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে বেক করে নেব। এভাবে 20 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে ঢাকনাটা খোলা যাবে না। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটি কাঠি দিয়ে চেক করে নেব। কাঠিতে যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেকটি হয়ে গেছে, আর যদি কিছু লেগে থাকে তাহলে আরও 5 মিনিট ঢেকে দিয়ে বেক করতে হবে। যদিও গরম, তারপরে দেখে দিচ্ছি কতটা নরম হয়েছে। এরপর কেকের মোলটাকে হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে কেকের উপরটা ড্রাই হবে না। কেকটা ঠান্ডা হবার পরে একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিয়েছি এবং নিচের পেপারটা তুলে ফেলতে হবে। চুলায় কেক তৈরি করলে নিচের পাশটা কালার হবে, উপরটা একটু কম হবে। দেখুন কতটা সফট হয়েছে। এরপরে কেকটা কেটে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দোকান থেকে না কিনে আপনারাও এভাবে সহজেই তৈরি করতে পারবেন এই মজাদার সফট এবং স্পঞ্জি বার্থডে কেক। আর অবশ্যই এভাবে ট্রাই করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে এভাবে যদি তৈরি করেন আপনাদেরও কেক একই রকম সুন্দর হবে। এরপরে আমি ডেকোরেশন করে নিয়েছি। আমার নাতির জন্মদিনের জন্য তৈরি করেছিলাম, সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।